এতদিন মনে করা হতো হামে শুধু শিশুরাই আক্রান্ত হয়, কিন্তু এখন শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছে সংক্রামক এই রোগে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, ঈদকে কেন্দ্র করে জনসমাগম ও ভিড় বাড়ার কারণে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই সংক্রমণ প্রতিরোধে সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ তাদের। রিপোর্ট শরীফুল ইসলামের। সারা দেশে হামের সংক্রমণ কমছেই না। হাম ও এর উপসর্গে দেশে এ পর্যন্ত ৫ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, আর আক্রান্তের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আতঙ্কের বিষয় হলো, শিশুদের পাশাপাশি এখন প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন সংক্রামক এই রোগে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। খেতে পারে না, পরে আস্তে আস্তে বমি হয় এবং পায়খানার সাথে রক্ত আসে, বমির সাথে রক্ত আসে। ভর্তি করালাম, এখন স্যালাইন লাগাইছে, ট্রিটমেন্ট দিতেছে। বড়দেরও হচ্ছে, এটা আমরাও নিজেরা হাসপাতালে আছে, আতঙ্কে আছি যে বাচ্চাদের থেকে যদি আমাদের হয় তখন আমরা কি করব। হাম বা মিজলস অত্যন্ত ছোঁয়াচে রোগ। এই রোগে আক্রান্ত শিশু বা ব্যক্তি একসঙ্গে 18 থেকে 22 জনকে আক্রান্ত করতে পারে। 27 দিন হয়ে গেছে ভর্তি হয়েছি, যে ওষুধ খাইতেছি, ভালো মন্দ বুঝি না, আমার খাইতে পারি না, জ্বর কমেই না, শরীরে মানে একটা গোড়া গোড়া হয়ে গেছে। তখন আমার কাছে হয়েছিল, তখন আমার কাছে যেরকম মানে বলে বোঝানোর মতো না যে কিরকম লাগছে। চিকিৎসকরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি জনসমাগম, গণপরিবহনে ভিড়, আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে এই রোগের প্রকোপ আরও বাড়তে পারে। হামের রোগী অনেক বেশি পরিমাণে বেড়েছে। আমাদের মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সর্বস্তরের সব হাসপাতালে, বিশেষ করে আমাদের রোগীরা যেন ঢাকামুখী হতে না হয়। ঢাকার বাইরে আমাদের যত জেলা সদর হাসপাতাল বা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, বিভাগীয় যে হাসপাতালগুলোতে, সেখানে যদি আমরা হামের রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি, তাহলে রোগীদের আসলে দীর্ঘ সময়ে যে ঢাকায় আসার জন্য যে দীর্ঘ সময়টা রাস্তায় অতিবাহিত করতে হয় এবং যেই কারণে বাচ্চাগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে, এই সম্ভাবনাটা হয়তো কমবে। তাই সংক্রমণের ঝুঁকি এড়াতে যথাসম্ভব ভিড় এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধান ও হামের লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।